আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা ফার্স্ট পর্ব দেখছিল আমি কিলা বাংলা লাউ বা বাংলা কদু, পানি কদু কিলা কীভাবে রোপণ করছি। পরের সেকেন্ড ভিডিও আপনারা দেখছিলা কীভাবে সব জাতর শিম বা হাইচিন্থ বিনস বা লাভ বা উড়ি বিচিকিলা রোপণ করা ওটা দেখাইছি সেকেন্ড পর্ব। থার্ড পর্ব লই আইছি আপনারা আছে। থার্ড পর্বত আপনারা দেখরা আমরা এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনের এই ইউকের মাটিত, এই ইউকের এই ঠান্ডার দেশও আমরা ইনডোরও যত আর্লি ফারা যায় আমরা গাছ রোপণ করিয়া থাকি ঘরের ভিতরে। অ্যাটলিস্ট লাস্ট ফরেস্ট এইটার 8 সপ্তাহের ভিতরে 8 সপ্তাহ আগে আমরা রোপণ করি। 8 সপ্তাহ আগেও 7 সপ্তাহ, 6 সপ্তাহ, 5 সপ্তাহ, এমনকি 4 সপ্তাহ লাস্ট ফ্রস্ট ডেটর আগে রোপণ করা লাগে। তো টু আর্লি অ্যান্ড লেট আর্লি বাদে লেট আর কি ওলা কয়েক দাফে রোপণ করার সম্ভাবনা আছে। যে কোনো উড়ির বীজ হইতে পারে, কদুর বীজ হইতে পারে, জিঙ্গা চিচিঙ্গা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আজকের পর্বত আমি লইয়া আইছি আপনারা কাছে। আপনারা দেখতে পারেন, আমি একটু দিকে করি। এই দেখতে পাররা আমি লইয়া আইছি ইউনিক সিডর কোম্পানির তনে এই বছর আমি বীজের বাজার দেখা। এইটাই লগিয়া F1 হাইব্রিড সিসিঙ্গা, এটা হলো রাজাবাবু সিসিঙ্গা। তো আপনারা দেখতে পাররা এই রাজাবাবু আমি সিসিঙ্গা রোপণ করমিন 2 প্যাকেট আছে, বেশি তেমন বেশি নাই। আর একটা হলো জিঙ্গা, যেটা জিঙ্গা এইটা হইল গিয়া আপনার স্পাহিনী কোম্পানির। তো জিঙ্গা এগো একটু লম্বা হয় তেন কইরা স্টিল হাইব্রিড জিঙ্গা একটা হাইব্রিড। রিজ লং প্লাস একটা কি লম্বা আরও অতিরিক্ত লম্বা হইব হাইব্রিড F1। তো ও জিঙ্গা চিচিঙ্গা আমি রোপণ করবো আজকের ভিডিও দেখবা। তো ওভারনাইট পানিত ভিজিয়ে রাখবা 24 আওয়ার। জিঙ্গা সিড একটু লং টাইম পানিত ভিজিয়ে রাখা বালা। আপনারা জিঙ্গা চিচিঙ্গার বীজ একটু লং টাইম পানিত ভিজিয়ে রাখবা, যাতে 24 আওয়ার প্লাস ভিজিয়ে রাখতে পারলে বালা। অথবা ওভারনাইট নইলে সময়ের মাঝে মিনিমাম 2 আওয়ার্স টু 24 আওয়ার্স। আর ম্যাক্সিমাম আপনারা আরও বেশিও রাখতে পারেন, 30-35 ঘন্টা 36 ঘন্টার মতো। ডিপেন্ড করে আপনার গাছের শেল কিলা কতটুক শক্ত আছে, কতটুক সফট আছে। যদি হার্ড স্কিন হয়, হার্ড শেল হয়, হার্ড স্কিন হয়, ঠিকটা একটু লঙ্গার পানিত ভিজিয়ে রাখা পালা। আর একটা সফট স্কিন একটু কম পানিত ভিজিয়ে রাখলে হইব, কোনো সমস্যা নাই। অতিরিক্ত ভিজাইলেও আবার ক্ষতিকর আছে, কারণ বেশি ভিজানিত গেলে আবার দেখবা যে সময় বীজ রোপণ করবা তার যে সিড জার্মিনেশনের যে একটা তাপমাত্রা তৈরি হয় ওটাই গিয়ে অনেক সময় ফাঁফে বেশি ফসাইলায়। ওইটাও একটা টেকনিক, একটা ট্রিক্স হইলাম আপনারা আছে। যত ভাই বোন বিগিনার ভাই বোন অথবা পুরাতন ভাই বোন আছে, অনেকের বীজ এই কারণে অনেক সময় উঠে না। যদিও আপনার একুরেট টেম্পারেচারের মাঝে সপ্তাহ করিয়া থাকেন, যদি তার তাপমাত্রাটা যদি ডিপেন্ড করে সিড জার্মিনেশন তো বুঝরা অনেক সময় জার্মিনেশন ফেল মারে ওটার কারণে। যদি তার ভিতরে তাপমাত্রাটা যদি তার সিডের মান তোর বেশি হয়ে যায় ফাটার সময়, তখন গিয়ে বীজ অনেক সময় নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনারা দেখতে পারলাম আমি জিঙ্গা চিচিঙ্গা বীজ রোপণ করবো। আর আজকের যে পর্বটা, ফার্স্ট পর্ব একটা অনেক দেখলা একটার লগে, আর সেকেন্ড পর্ব দেখতে হইব আমি রোয়া দেখাই মুখিলা। তো এখন আমি ফানিত পিজিয়ে রাখবো আর কি, ওটা বুঝাইতাম চাইলাম। একটা প্যাকেট আমি খাচ্ছি, দেখি বেশি কতটা, বেশি না ভিউয়ার্স, মাত্র আলহামদুলিল্লাহ 10টা বেশি নাই। 2 প্যাকেটও আমি কাটি লিমু। দেখতে পারলা রাজাবাবু চিচিঙ্গা রোপণ করার লগে পানিত ভিজিয়ে রাখলাম। এখন আমি রইব স্পাহিনের কোম্পানির জিঙ্গা, যেটা এটা এখনও মিক্স করে এখানে 2টা বেশি চিনা যায়। এগুলো মাঝে দেখলাম বাক্কা বেশি আছে, মাশাল্লাহ। এগুলো বেশি দেখতে পারা খালা, এগুলো মাঝে বাক্কা বেশি আছে দেখতে পারা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখতে পারলাম। তো আমি এখন পানিতে ভিজিয়ে রাখি দেবো। তো এই বিষয়গুলো আপনারা
পেঁয়াজের খোসার ফানের মাঝে ভিজাইতে পারেন, এপসন সল্টের ফানের মাঝে ভিজাইতে পারেন, আসপিরিন ট্যাবলেটের ফানের মাঝে ভিজাইতে পারেন, টি লিভসের ফানের মাঝে ভিজাইতে পারেন, হলদির ফানের মাঝে ভিজাইতে পারেন। এটা ভিজাইলে কি হইব, যদি বিচির মাঝে কোনো বিচির ভিতরে বা বাইরে কোনো ধরনের যদি ডিজিজ থাকে, ফাঙ্গাল ডিজিজ থাকে, ইনফেকশন থাকে বা ইনফেক্টেড কোনো বিচি থাকে, তাহলে এটার দেওয়ার কারণে বিচির ফাঙ্গাস ডিজিজ বা অন্যান্য ভাইরাসগুলা দমন হইব। প্লাস কিয়া আপনার সিড জার্মিনেশনের লগে অঙ্কুরিত হইবার লগে স্পিড আপ করব, মানে খুব তাড়াতাড়ি জার্মিনেট হওয়ার পসিবিলিটি দাঁড়াইব, সম্ভাবনা দাঁড়াইব, একটা কইতাম সেটা মানে স্পিড আপ হইব, জার্মিনেশনটা খুব দ্রুত সিড অঙ্কুরিত হইব। তো ওই ক্ষেত্রে আপনারা যে কোনো বীজের ক্ষেত্রে একটা ইউজ করতে পারেন এই সলিউশনটা। অনেক সময় অনেক বিদ্যুৎ হইতে মনে থাকে না, বলেও পড়ি যায়, অনেক সময় অনেক বিদ্যুৎ হইয়াও থাকি। তো যাই হোক আপনারা একটা ফলো করতে পারেন, হলদির পানি ইউজ করতে পারেন। তো যাই হোক আমি পানির মাঝে ভিজাইয়া তুইলাম এখন। আর পানিটা আপনারা ন্যাচারাল স্টিল বা মিনারেল ওয়াটার ইউজ করতে পারেন, রেইন ওয়াটার ইউজ করতে পারেন। এরপরে টাব ওয়াটার ইউজ করলে আপনারা অ্যাটলিস্ট রুম টেম্পারেচার হওয়ার পরে গিয়ে আপনারা ইউজ করবা। আর ওয়ার্ম কুসুম পানি ভিজাইয়া রাখলে আরও ভালো। ভিউয়ার্স দেখতে পারা আমি টি লিভসর পানির মাঝে ভিজাইয়া তুইছি, একটু কুসুম রুম টেম্পারেচার পানি, প্লাস সামান্য একটু কম আছে আর কি, বেশি না। তো পরবর্তীতে আমি কিলা রোপণ করি আপনারা দেখোকা, আশা করি ভালো লাগবো। ভিউয়ার্স এখানে দেখতে পারা মাল্টিপারপাস কম্পোস্ট। আর এই কম্পোস্টের সাথে আপনারা ভার্মিকুলাইট, ফায়ারলাইট আপনারা মিক্স করতে পারেন। তো এই দুইটা মিক্স করলে কি হইব, গুড জার্মিনেশন হইব, প্লাস কিয়া গুড ড্রেনেজ হইব, আর প্লাস কিয়া গুড ওয়াটার রিটেনশন হইব তিনটার। এরপরে এয়ার এরিটেশন মানে এয়ার অক্সিজেন পাওয়ার যাওয়া আওয়া যাওয়ার সহযোগিতা করব প্যারালাইট থাকলে আর ভার্মিকুলাইট থাকলে। তো আমি আসলে আমার টাইম আছে, আমি এটা শেডও রাখি দিছি, শেডও কোন সিফাত আমাইছে, আমার শেডও বালা নাই, মেঘ পানি পরে। আর এখন তুকাই মগরি আমি আর মিক্স করলাম না, দিছি আর একটু ফাঁকি বাজি করে লিরাম আঁকি। তো আপনারা আমি হাইলি রেকমেন্ড করবো যে কোনো পটিং অল পারপাস মাল্টিপারপাস সিড সোয়িং কম্পোস্ট, সিড সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্টর লগে আপনারা ফায়ারলাইট মিক্স করবা অবশ্যই। এটা করলে গুড ড্রেনেজ সিস্টেমের লগে বালা, এয়ার অক্সিজেনের লগে বালা, ওয়াটার রিটেনশনের লগে বালা, এরপরে জার্মিনেশনের লগে বালা। আর কম্পোস্ট আপনারা কোয়ালিটি কম্পোস্ট চয়েস করবা বীজ রোপণ করার লগে। নম্বর 1 হইল সিড সোয়িং কম্পোস্ট, নম্বর 2 হইল সিড সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্ট, নম্বর 3 হইল গুড কোয়ালিটি অল পারপাস কম্পোস্ট, আর নম্বর 4 হইল গিয়া গুড কোয়ালিটি মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করতে পারেন। বাট হাইলি রেকমেন্ড করবো সিড সোয়িং কম্পোস্ট ইউজ করার লগে, সিড সোয়িং অ্যান্ড কাটিং কম্পোস্ট ইউজ করার লগে। আর এই কম্পোস্টর লগে আপনারা প্যারালাইট বা ভার্মিকুলাইট মিক্স করবা। তো যাই হোক 5% বা 10% মিক্স করবা, ডিপেন্ড করে আপনারা কতটুক কিতা কররা কি 5% 10% হলে মিক্স করবা। তো যাই হোক বীজ রোপণ করার সময় তো কইলাম আমি মিক্সিং আর একটা দেখাইতাম পারা না, বিকজ আমার টাইম আতো নাই, আতর খান্দাত নাই। বালা পরিষ্কার ক্লিন নিউ ফট অথবা ওল্ড ফট তাহলে পালা করে লিকুইড দিয়ে ওয়াশ করিয়া গরম পানি দিয়ে দইয়া অ্যান্টি ব্যাকটেরিয়া স্প্রে মারিয়া ফুইসিয়া ব্যবহার করবা। তো ওলা সিড সেল হোক অথবা পট হোক আপনারা বা ট্রে হোক আপনারা পরিষ্কার ক্লিন পরিষ্কার ইউজ করবা। আর বীজ রোপণ করার লগে ওলা ফট অথবা সিড সেল অথবা ট্রে বা যে কোনটা ইউজ করতে পারেন। তো দেখতে পারা এখানে আমার দুই জাত জিঙ্গা আর সিসিঙ্গা, স্নেক গড অ্যান্ড রিচ গড, ওগুন আজকে রোপণ করবো। আর সাথে রাখবা টাগ করার লগে ডিবার ওগুলা রাখবা, প্লান্ট টাগ করার লগে ওগুলা রাখবা, ওগুলা টাগ করার লগে। আর অথবা স্টিকার লেবেল রাখবা, এরকম আমি স্টিক করে রাখছি স্নেক গড। তো আমি স্নেক গড রোপণ করবো। তো স্নেক গড হইলো হার্ড স্কিন। তো এগুলা কিলা রোপণ করতা এই দেখোকা দেখাইলাম, এই যে ঠিক শুকা গেলা তলে দিয়ে দিবা, মাটির তলে দিয়ে নিচে দিই। আর একটু সেফটা যে গেলা শুকা না এগুলো উপর দিকে থাকবো। আর ইটটা আবার ফ্ল্যাট করেও রোপণ করা যায়, বাট আমরা বাংলাদেশের ট্রেডিশন হইল খারাইও করিয়া শুকা গেলা থলে দিয়ে দিয়া রোপণ করবা। সিড যতখান যতখান দেখা কেতা সিডর সাইজ অতখান ডেপ দিবা, মানে ওটার সাইজে ডাবল করবা। তো অনেক ভাই বোনতে অনেক প্রশ্ন করেন যে অনেক সময় কনফিউশন থাকেন কতটুক নিচে দিতা ডিপ পাখি ডেপথ যেটা। তো আপনারা মনে রাখবা যে বিচির যে সাইজ থাকবো ও সাইজরে ডাবল করবা। ও যে বিচিটা ও বিচিরে আমি ডাবল করবো, ডাবল ডেপথ দিবা। যেমন ডাবল করলে কি তাইব ওই দৌকা ডাবল করলে
ও দেখতে পারানি অতখান ডেপ্ট আইছে দেখতে পারানি মাটির লেভেল আর নিচে আইছে দেখতে পারা অতটুক ডেপ্ট দিবা মানে একটার সমান ডাবল যে কোনো ছোটো বিষয় হইলো তারও ডাবল তো আশা করি বুঝতে পারছেন যাই হোক তো ওগুলা প্রসেসিং লাগে তো আমি দেখাইলাম আপনারা গ্লাভস মাস্ট ইউজ করবা কারণ অনেকের হাতর স্কিন সেন্সিটিভ থাকতে পারে আর গ্লাভস ছাড়া আসলে মাটি টাচ করা যে কোনো গার্ডেনের মাটি হোক কম্পোস্ট হোক ইভেন আপনার নিজের বানানি হোক টাচ করা আসলে ঠিক না কারণ অনেক সময় দেবা হাতও খাও যাইয়া অনেক সময় ফুরি টুরি বাড়াই যাব অনেক ধরনের আর কি ইচ্ছি ডিজিজ হয়ে যেতে পারে স্কিন ডিজিজ হয়ে যেতে পারে এর লগে আপনারা গ্লাভস মাস্ট লাগাইবা এটা হাইলি রেকমেন্ডেড তো ইটা ফটো মাঝে দুইটা করে দিতে পারবা দুইটা তো আপনার হাত দিয়ে করুকা আর অথবা ডিবার দিওলা হল করুকা এই দেখোকা দুইটা সমান যাইতে করি এই দেখতারা আমি দুইটা দেখাইলাম আমি কিতা করলাম আমি স্নেক গড রোপণ করলাম তো ওই দেখতারা চুকা গলা ঠিক তলে দিই আর সাইজে যাইব ডাবল সাইজের ডেপ যাইব ওই দেখো ডাবল গেছে বোঝা যার দেখতে পারলা এই দেখোকা এইভাবে করিয়া আপনারা বীজটা রোপণ করবা আমি দুইটা করে দিলাম এই দেখতে পারলা এখন ও মাটি দিয়েও করতে পারেন অথবা সামান্য মাটি উফরে দিলেইবা দিয়া আপনারা পানি ওয়াটার স্প্রে মারিয়া আপনারা একটা পলিথিন দি বা ক্লিং ফিল্ম দি ঘুরিয়া তার একটা ওয়ার্ম প্লেসও রাখি দিবা ওয়ার্ম উইন্ডো সিল প্লেসও রাখবা অথবা হিট প্রপাগেটার অথবা রেডিয়েটার উফরে নিচে অথবা কবাডর বিচে অথবা বয়লার উফরে অথবা যে কোনো যে একটা ওয়ার্ম টেম্পারেচার জায়গাত রাখবা কি যেখানে গাছটা তার একটা গরম দরকার উঠতে হইলে তো দেখতে পারলা এখন ক্লিং ফিলিং দিয়ে ঘুরিয়া অথবা পলিথিন দিয়ে ঘুরিয়া রাখি দিবা স্প্রে একটাও দিবা আর দেখতে পারলা ওভারনাইট টাইম ভিজাইয়া রাখছি আপনারা দেখছেন বিজানোর পরে আমি চাকনি দিয়ে চাকিছি আর এক টাইম ভিজাইয়া রাখছি পেঁয়াজির কুষার পানির মাঝে টি লিভসের পানির মাঝে দেখতে পারলাম আমি স্টিকার মারছি স্নেক গড এখন আপনারা স্প্রে মারবা ও বাস ও বাবা ওইগুলো দেখতে পাচ্ছেন আমি কিলা সিসিঙ্গার গাছ রোপণ করছি একটা হলো সিসিঙ্গা ওনাকে এখন ফইটা না কিতা জানি না সিসিঙ্গার গাছ রোপণ করলাম এটা হইলো স্নেক গড বাদে জিঙ্গাও রোপণ করবো ওইটা হইলো জিঙ্গা এইটা জিঙ্গাটাও রোপণ করা হইলো ডাবল ডেপ দিবা বিসিডি একটার সমান ওইটা সিঙ্গল একটা সমান আর ডেপ দিবা ডাবল হয়ে যাব ডাবল ডেপটাকে হওয়া যায় আর শুকা গলা ঠিক তলে দিই যে বাজু শুকাই দোকা গলা তলে দিই আর একটু জগালা উপরে দিয়ে দিকা এইভাবে করে দিবা তো যাইটা পরে আইলাম তো আমার সিসিঙ্গা রোপণ করা কিলা দেখলা আপনারা এই দেখো আমি সিসিঙ্গা স্নেক গড রোপণ করিয়া কমপ্লিট করছি আর ওলা রাখমু কন্টেনারও বাকিগুলো আমি ওলা রাখছি কন্টেনার ভিতরে গাছ উঠার পরে আমি গ্রিন হাউসও নিতাম গিয়ে কারণ আমার বড় জায়গা নাই তো এই পরিস্থিতি শিকার হইলে আপনারা আমার মতো এটা প্র্যাকটিস করতে পারেন ওই দেখতে পারা কিলা আমি তৈছি এই দেখো এখন রইমু আমরা রিচ গড জিঙ্গার গাছ রইল জিঙ্গার বেশি খালা জিঙ্গার বেশি এখন রোপণ করবো জিঙ্গাটাও রোপণ করা এই দেখতে পারা ঠিক শুকা গালা যে বাজু বুঝবা ও গালা তলে সাইটে দিবা মানে নতুন বাই বইন আসেন নয়া গার্ডেনার আসেন বিগিনার যারা আপনারা খেয়াল করবা একটা ঠিক শুকা গালা আপনারা দেখতে অনেক সময় সিমিলার লাগে বাট ট্রাই করবা যে কোন গালা বেশি শুকা দেখতে লাগে শুকা গালা ঠিক মাটির নিচে দিয়ে তলে দিয়ে দিবা আর সেফটা গালা বা গুল গালা একটু কুফের দিকে দিবা ডিপেন্ড করে বেশি কিলা তো একটু আপনারা হাত দিয়ে যাতে মারি ওলা রইলতে পারেন একটা ওই দেখোটা দেখতে পারলা আমি দুইটা করে হয়ে ফেললো এইরকম দুইটা করে রোপণ করে দিতে পারেন একটাও রোপণ করে লইব দুইটাও রোপণ করে লইব তিনটা চারটা করেন যদি আপনার এটা ফটো অবশ্য বাদে ট্রান্সপ্লান্ট করতে হইব আর ট্রান্সপ্লান্ট যদি না করতে চাইতে একটা রেকমেন্ড করবো একটা বা দুইটা একটা গাছ যদি উঠেও না একটা উঠবো আর একটা যদি হ্যান্ডিক্যাপলা উঠে আগলা করে তুললে ফেলাইতে পারবা অথবা খান্তি দিয়ে খাইতে ফেলাইতে পারবা অথবা যদি মনে করেন আপনি আগলা করে তুললে আর একটা গাছও করতে পারবা কোনো সমস্যা নাই এর লগে দুইটা রইলাম ও কারণে দুইটার মাঝে একটা উঠলে উঠলো
কারণ জার্মিনেশন রেট একবারে লো বাংলাদেশিগুলাত। এই দেখো আমি যে লেবেল করে রাখছি, লেবেল ওখানেও লাগাইমু, লেবেল লাগাই দিছি। এখন অন্য রাখি দিলাম, লেবেল করা আছে, তো এখানেও মিষ্ট নাই। তো কীভাবে ওলা লাগাইমু? আমার রিচ গড জিঙ্গা রোপণ করা প্রায় কমপ্লিট। এখন একটা টিপস দিমু বলতে, আমি তো অনেক সময় কইছি যে শুকা গালা থলে দিয়ে দেওয়ার ওইটা একটা হইল আমরা নর্মাল বীজ রোপণ করার পদ্ধতি। অথচ আপনারা এই দোকা এই যে ফ্ল্যাট করি রাখছি, ফ্ল্যাট করি আপনারা আমি কইছি না জিঙ্গা চিচিঙ্গা কদু উড়ি আপনারা ফ্ল্যাট করে রইতে পারেন। এমনকি শশা কিরা পমকিনও ফ্ল্যাট করে রোয়া যায়, দেখতে পারা 3টা আমি বেশি রইলাম। তো ফ্ল্যাট করে ডেপ দিবা, ফ্ল্যাটর যে যতখান নইব কতখান দিবা, যেমন 2টা ফ্ল্যাট করিয়া যে যতখান যাইব ততখান দিবা। এই দেখো কতখান দিবা, এই দেখো ফ্ল্যাট করে রইলাম। তো ফ্ল্যাট করে 3টা রয়েছি মাঝে দেখতে পারা, ফ্ল্যাটর ডিপ দিছি। তো আপনার ফ্ল্যাট করে রইতে পারেন, বাট বেশি রেকমেন্ড করবো কি যারা আগে দেখছেন রয়েছে হলেও রইতা আপনার ফ্ল্যাট করে রইতে পারবা, কোনো সমস্যা নাই। তো হলেও রইলে গাছ উঠে, মানে না যে গাছ উঠতো না, বাট খালি জাস্ট উল্টা বাট্য উল্টা কুন্তা করতো না কি। আর কোনো গাছর কোনো বিচির সাদা গালা থাকে, সাদা গালা সবসময় তল সাইডে থাকতো, উপর দিকে থাকতো না। তো দেখতে পারলা আমার সম্পূর্ণ রোপণ কমপ্লিট। রিচ গড ওই দেখতে রিচ গড কমপ্লিট করে নিছি। এখন এই দেখো ইনো 2 জাতর ফাইলা, রিচ গড আর স্নেক গড, চিচিঙ্গা আর জিঙ্গা। এই সব টিনো চিচিঙ্গা আর জিঙ্গা যা উঠে যা মরে একবারে ব্যাকআপ সহ রই লিছি, আমার চাহিদা অনুযায়ী রই লিছি। এখন যদি কোনোটা ফেইলও মারে, 1-2টা কম উঠে সমস্যা না, তবু ব্যাকআপ হইব। তারপরে যদি সকলটি উঠে আর মরেও 1-2টা পরেও তবু আমার ব্যাকআপ হইব। দোয়া করবা উঠতো, আমার কোনো চয়েস নাই, আমার গড়ও রাখার জায়গা নাই, গ্রিন হাউসও রাখারও জায়গা নাই। গ্রিন হাউসও মার্চও নিয়ে রাখলে টু আর্লি হয়ে যায়, হিটেড গ্রিন হাউস নাই। আপনারা যে গ্রিন হাউসও নিতেও হয় কোনো কারণবশত এন্ড অফ মার্চ বা এপ্রিল তো নিতে পারবা, বাট তারপরেও আপনারা যদি দেখেন টেম্পারেচার 10-এর নিচে থাকে সবসময় রাত্রে, তাহলে আপনারা হিটার জ্বালাইতে হইব। তো হিটার 10-এর নিচে থাকলেও হিটার জ্বালাইতে হইব, 10-এর উপরে তাহলে হিটার না জ্বালাইতে চলবো, কোনো সমস্যা নাই রাত্রে টেম্পারেচার। আর দিন করতে আর অবশ্য যদিও দেখুন 10-এর নিচে থাকে তারপরে হিটার জ্বালানি বালা। দিন কেউ যদি দেখুন কোনো কারণে 10-এর নিচে 7, 5, 6 এই আলামি গেছে বা 3, 4, তো অবশ্যই হিটার জ্বালাইবা দিনের বেলায়ও। তো ও দেখতে পারলাম আমার আজকের কিতা রোপণ করলাম, জিঙ্গা চিচিঙ্গা রোপণ করা কমপ্লিট। এখন আমি লিড দিই কুড়িয়া রাখি দিমু, রুমও থাকবো। যেগুলো দেখবো গাছ মাটি ফাইটটা গাছ পাড়াই যার, তখন গিয়ে আমি গ্রিন হাউসও ট্রান্সফার করে দিমু। আর ট্রান্সফার করার পরে গ্রিন হাউসের ভিতরে অবশ্য হিটার জ্বালাইতে হইব যে কোনো উপায়ও। তো ভিউয়ার্স আজকের আমার জিঙ্গা চিচিঙ্গা রোয়া কমপ্লিট দেখলা। আর কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনেট গার্ডেনারিকের লগে থাকা। রামাদান শেষ, এখন আমরা রয়েছে ঈদের সময় আসছে। হ্যাপি ঈদ মুবারক সকলকে আবারও। ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।